যত গর্জে তত বর্ষে না, তা আরও একবার প্রমাণ করল বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচের আগে সেরা প্রস্তুতি নিয়েও আসরের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। যেখানে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো দল আন্তর্জাতিক ম্যাচ খেলেই নিজেদের তৈরি করেছে, সেখানে শুধু অনুশীলনেই ভরসা করে আসর শুরু করা বোকামি বলে মনে করেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। অন্যদিকে টপ অর্ডার ব্যাটারদের পারফরম্যান্সে ঘাটতি ধরা পড়েছে বলছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। আমাদের টপ অর্ডাররা সেই কাজটা করতে পারেন নাই। কেউ যদি খেলাটাকে এনজয় না করে তার খেলা উচিত না, সেটা কম্পিটিটিভ ক্রিকেট হোক, সেটা ফ্রেন্ডলি ক্রিকেট হোক, যাই হোক। বাট আমার উদ্দেশ্য কিন্তু, লক্ষ্য কিন্তু স্থির থাকতে হবে। আর আমি মনে করি না কেন ওই ধরনের যে ইঙ্গিত করা হচ্ছে সেরকম কিছু না, যে ওই বনভোজন করতে, এবং তাতে গা ছাড়া ভাব। আইসিসি ইভেন্টে যাওয়ার আগে প্রপার প্রিপারেশনটা হয়নি আমাদের প্লেয়ারদের, বিশেষ করে ওয়ানডে ক্রিকেট যেহেতু আমরা খেলতে যাব, আমরা কিন্তু সেই জায়গায় 2 মাস কোনো ওয়ানডে ক্রিকেটই খেলিনি। টপ অর্ডারের ব্যাটাররা যেখানে ব্যর্থ, সেখানে ভারতের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করা তাওহিদ হৃদয়, জাকির আলী অনিকের ব্যাটিংয়ের প্রশংসা করে পুরাতনদের জায়গা ছাড়ার পরামর্শ দিয়েছেন রকিবুল। এদিকে বোলিং বিভাগ নিয়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা সঠিক ছিল না বলে মনে করেন আশরাফুল। নাহিদ রানাকে খেলানো হয়নি, অবাক হয়েছি, কারণ ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলারের 4-5টা বোলারের মধ্যে একজন এই মুহূর্তে। তানজিম সাকিবকে নতুন বলে বল করানো হয়নি, কারণ নতুন বলে যতটা এফেক্টিভ সে পুরান বলে কিন্তু অতটা এফেক্টিভ না। মুস্তাফিজ আমরা জানি যে সে পুরান বলে মোর এফেক্টিভ নতুন বলের থেকে। তো এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে পুরা প্ল্যানিং তো ডেফিনেটলি ক্যাপ্টেন, কোচ, ম্যানেজমেন্ট মিলে করে। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছিল যে রং ডিসিশন ছিল। আমি মনে করি মুশফিক রহিমকে এখন সরে যাওয়া উচিত। যে শুধু অভিজ্ঞতা দিয়ে কাজ হবে না, স্কিল, টেকনিক, পাওয়ার সব কিছুর একটা সংমিশ্রণ লাগবে। সেই জিনিসটা কিন্তু একঝাঁক তরুণ ক্রিকেটার আমাদের বাংলাদেশ টিমে কিন্তু তারা উঠে আসছে। টাইগারদের এমন হতশ্রী পারফরম্যান্সে খেলা দেখার আগ্রহ দিন দিন হারিয়ে ফেলছেন দেশের দর্শকরা। ওনাদের পারফরমেন্স যতটা নিচে নামছে, ততদিন আমাদেরও পারফরমেন্স এবং এক্সপেকটেশন যেটা আমাদের ওনাদের প্রতি, ওইটাও কমে গেছে। আগে আমরা খুব খেলা দেখতাম, একটা বলও মিস করতাম না, এখন হয়তো একটা ইনিংসের একটা অংশ দেখি। স্কুল কলেজ থাকার সময় যে শিক্ষা সফরগুলোতে যেতাম না, তারা সেই শিক্ষা সফরে গেছে। তাদের না আছে কোনো উন্নতি, খেলার তো কোনো উন্নতি দেখিনি গত 5 বছর। ম্যানেজমেন্টের সঠিক পরিকল্পনা আর ক্রিকেটাররা যদি দায়িত্ব নিয়ে খেলে, তবে আসরে বাকি ম্যাচগুলোতে ভালো করা সম্ভব বলে মনে করেন সাবেকরা। শরীফ রওশন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।